ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি ওপ্পোর লেটেস্ট ফ্ল্যাগশিপ Oppo Reno 5 এর রিভিউ। চলুন তাহলে প্রথমেই দিয়ে নিই ফোনটির ফিজিক্যাল ডিসক্রিপশন। ফোনটির ডিসপ্লে হচ্ছে পাঞ্চ হোল ডিসপ্লে লেফট সাইডে উপরে কর্নারে। আর ফোনটি যদি আমরা রাইট সাইডে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, যেটার মাঝখানে গ্রিন কালার দেওয়া আছে। আর বাটনটার হচ্ছে প্লাস্টিক বাটনের উপরে স্টেনলেস স্টিল পেইন্ট দেওয়া আছে। আর লেফট সাইডে হচ্ছে ভলিউম আপ ডাউন কি, আর তার সাথেই রয়েছে উপরে সিম ট্রে এবং হচ্ছে মেমোরি কার্ড একসাথেই। আর ফোনটির উপরে থাকতেছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর ফোনটির নিচে থাকতেছে আপনার লেফট সাইডে 3.5mm অডিও জ্যাক এবং তার সাথে থাকতেছে আপনার মাইক্রোফোন। আর মাঝখানে রয়েছে টাইপ সি পোর্ট। আর একেবারে রাইট সাইডে রয়েছে লাউড স্পিকার। ফোনের আউটলুক সবচেয়ে বেশি প্রিমিয়াম দেখা যাওয়ার একটা কারণ হচ্ছে এটার পেইন্ট কোয়ালিটি। এটা এরকমভাবে পেইন্ট করেছে কিছুটা ম্যাট, আর যেটা এক এক অ্যাঙ্গেল থেকে এক এক ধরনের কালার দেখা যাচ্ছিল। এবং ফোনটার থিকনেস হচ্ছে 7.9mm। ফোনটাতে প্রসেসর হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G, যেটা কিনা 7nm অক্টা কোরের একটা সিপিইউ, এবং জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 620। আর ফোনটার র্যাম রম ভার্সন হচ্ছে 128GB সাথে 8GB এবং 256GB সাথে 12GB র্যাম। ফোনটাতে স্ন্যাপড্রাগনের 765G দেওয়া হয়েছে সিপিইউ। আমি মনে করি যে একটা ফ্ল্যাগশিপ হিসাবে ওপ্পো স্ন্যাপড্রাগন 800 সিরিজের যেমন 865 বা 888 এখন চলতেছে, ওই সিপিইউটা দিতে পারতো। যাই হোক, এটা দিয়ে আপনারা যদি গেমস খেলতে চান তাহলে পাবজি মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। আর ফোনটার ডিসপ্লে হিসেবে পাচ্ছেন OLED 6.43 ইঞ্চ ডিসপ্লে, যেটা 90Hz রিফ্রেশ রেট এবং এটার ব্রাইটনেস হচ্ছে নর্মালি 600 নিটস, আর এটা ম্যাক্সিমাম 750 নিটস পর্যন্ত উঠতে পারে। আর এটার পিপিআই হচ্ছে 410 পিপিআই, পিক্সেল হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এটার প্রোটেকশন হিসেবে পাচ্ছেন আপনি কর্নিং গোরিলা গ্লাস 5। আর ফোনটিতে থাকতেছে পিছনে আপনার 4টা ক্যামেরা সেটআপ, যেটার মেইন শুটার হচ্ছে 64 মেগাপিক্সেল f1.7 ওয়াইড। আর তারপরে থাকতেছে আপনার 8 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড। আর তারপর আরেকটা থাকতেছে 2 মেগাপিক্সেল f2.4 ম্যাক্রো, এবং চতুর্থ নাম্বারটা হচ্ছে 2 মেগাপিক্সেল f2.4 ডেপথ সেন্সর। আর তার সাথে এলইডি ফ্ল্যাশ তো থাকছেই। আর আপনি চাইলে এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps 1080p 3060 এবং 120fps পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর তার সাথে স্টেবিলাইজেশন হিসেবে থাকতেছে জাইরো ইআইএস এবং HDR তো পাচ্ছেনই। আর ফোনটার ফ্রন্টে 32 মেগাপিক্সেল f2.4 এর একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেটা দিয়ে আপনি HDR 1080p এবং 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনি ফ্রন্টে সেলফি ক্যামেরা তো স্টেবিলাইজেশন পাবেন ভিডিওর ক্ষেত্রে, যেটা জাইরো ইআইএস সাপোর্ট করে। এবং ফোনটার সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, যেটা হচ্ছে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটার ব্যাটারি হচ্ছে 4300 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। আর এটাতে আপনি সুপারবুক 2.0 ফাস্ট চার্জিং 65 ওয়াট পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এবং এটাতে রিভার্স চার্জিংও সাপোর্ট করে। ফোনটার মধ্যে কালার পাচ্ছেন আপনি অরোরা ব্লু, মুনলাইট ব্ল্যাক, তারপর হচ্ছে স্টেরি ড্রিম। ফ্রেন্ডস, ফোনটা দিয়ে তোলা কিছু পিকচার স্যাম্পল দিয়ে দেওয়া হলো, আপনারা বুঝতে পারবেন যে পিছনের ক্যামেরার কোয়ালিটি কতটুকু ভালো। আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে এই প্রাইস অনুযায়ী। ফ্রেন্ডস, ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি অনেস্টলি বলি তাহলে বলতে হবে যে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, কারণ আলোতে যেরকম ভালো পিকচার দিচ্ছিল তেমনি অন্ধকারের মধ্যেও ভালোই পিকচার দিচ্ছিল। অন্ধকারের মধ্যে তেমন কোনো নয়েজ আমি দেখিনি। ফ্রেন্ডস, ওপ্পো তাদের রেনো সিরিজগুলোতে নোটিফিকেশন ইন্ডিকেশন নিয়ে একটু বেশি কাস্টমাইজ করতে দিয়ে থাকে তাদের ক্রেতাদেরকে, আর এটার ক্ষেত্রেও ব্যতিক্রম করেনি। তেমনি ওপ্পো রেনো 5-এর মধ্যে আপনি একটা নোটিফিকেশন লাইট সেট করে নিতে পারবেন, সেটা অনেক সুন্দর, যেটা হচ্ছে আপনার ডিসপ্লের চারিদিকে একটা লাইট গ্লোর মতো ছড়িয়ে পড়বে যখনই কোনো নোটিফিকেশন রিসিভ করবেন। জিনিসটা অনেক সুন্দর ছিল, এবং কিছু কাস্টমাইজড ক্লক,
সিম্পল কথা যদি বলতে চাই তাহলে বলতে হবে আপনার লক স্ক্রিনকে যথেষ্ট কাস্টমাইজ করার সুযোগ দিয়েছে ওপ্পো তাদের এই রেনো সিরিজের মধ্যে।